যদি কোনো আইন মানা সংস্থা, যাদের কাজ, যাদের সাংবিধানিক দায়িত্ব যে আইনের প্রতিষ্ঠা করা, তারা যদি এই ল্যাপটপ নিয়ে চলে যায়, সত্যি সত্যি কিছু করতে পারবো না। কিন্তু আমি যদি ইডি হতাম আর ইডির ক্ষমতা আমার থাকতো, তাহলে আমি ল্যাপটপ চুরি আটকাতাম, একেবারে এইভাবে আটকাতাম, মানে খুব সিম্পল। কিন্তু জোকস অ্যাপার্ট, একটা দুর্ভাগ্যের পার্টও আছে। সজল যে উদাহরণটা দিল, যে দেখুন ভোট এলে এই জমিয়ে রাখা এফআইআরগুলো, সেগুলো টেনে বিরোধীদের হয়রানি করার অভিযোগ করছে রাজ্যের বিরোধীরা। আবার রাজ্যের শাসক বলছে কেন্দ্রের শাসক ভোট এলে এজেন্সিকে সক্রিয় করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। কি দুর্ভাগ্য! মানে আমি বলছি, কেন্দ্র বা রাজ্য কোথাকার এজেন্সি, তারা যথেষ্ট ফেয়ারনেসের সঙ্গে একটা ভোট হতে দেবে না? তাদের একটা কোনো রাজনৈতিক দিকে ঝুঁকে থাকতে হবে। এটা সাধারণ নাগরিক হিসেবে, ভারতবাসী হিসেবে এবং রাজ্যবাসী হিসেবে দুর্ভাগ্যের। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, মানে বিজেপির প্রতিনিধির কথায় এটাই প্রমাণ হলো যে নির্বাচন হচ্ছে বলে ইডিকে ওরা ব্যবহার করছে। মানে নির্বাচন এসছে বলে 6 বছর ধরে যে ইনভেস্টিগেশনে এক লাইনও পাওয়া গেল না, সেইটাকে ইনভেস্টিগেশনে এসে আরে এইসব কথা কেউ বিশ্বাস করছে না। আপনারা টিভিতে রোজ বলছে না, বিশ্বাস রোজ আপনারা এটা বলেন নির্বাচন আসবে, আরে মোদি মানে চোর, বিজেপি মানে চোর, ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে, দেশের সম্পদ করে নিয়ে চলে গেছে। কেন ভাই কথা বলেন? আরে দেশের আপনি ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছেন আপনারা, বিজেপি পার্টি। আরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা লিকুইডেট করে দিয়েছেন। আরে আমি বলি বলে আচ্ছা 15 লক্ষ টাকা করে দেবেন।